ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন দিয়ে আপনি সরকার চালাতে পারবেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা রয়েছে এই আন্দোলনে সেটা মারাত্মক। যে আমরা যারা ঢাবিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলাম বা আছি, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য করছেন কিনা সেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল এই আন্দোলনে, আমাদের তারেক যে আজকে একটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো 30 জনের উপরে ছাত্রছাত্রী মারা গেছে। এখন সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ আরও যেগুলো আছে, তাদের কন্ট্রিবিউশনটা কী, তাদের ত্যাগটা কী? খুবই নগণ্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা রয়েছে এই আন্দোলনে সেটা মারাত্মক। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহ্বানে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আহ্বানে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রীরা না নামতো, স্কুলের ছাত্রছাত্রীরা না নামতো, এই আন্দোলনের পরিণতি কী হতো? এই আন্দোলনের পরিণতি হতো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাদের ফাঁসি হতো, তাদের যাবজ্জীবন হতো। কারা করতো? খুনি হাসিনা করতো। এখন কথা হলো, আপনি বৈষম্যমুক্ত সমাজ কায়েম করবেন, আপনি ডাবিয়ান কোরআন করবেন। আপনি আমাকে চিনেন, জানেন, বুঝেন। আমি আগেও বলেছি যে ডাবিয়ান কোরআন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন দিয়ে আপনি সরকার চালাতে পারবেন না। সেজন্য বলি, যারা এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো এবং স্কুলের ছাত্রছাত্রী, তাদেরকে মূল্যায়ন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেহেতু আন্দোলন হয়েছে, সেখানে অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারবে না। এজন্য আমি বলি, ঐক্য এবং সংহতি খুবই জরুরি যদি গণ অভ্যুত্থানকে পরিণত জায়গায় নিয়ে যেতে চান এবং সুন্দরভাবে, ভালোভাবে, সুষ্ঠুভাবে সরকার চালাতে চান। এছাড়া পারবেন না। সেটাও খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল উইংস ছিল, যতগুলো পলিটিক্যাল দল ছিল, হ্যাঁ, সবাই কিন্তু রাজপথে ছিল। তার মানে শুধুমাত্র আমাদের কৃতিত্ব নেওয়ার কিছু নেই, শুধুমাত্র আমরা করেছি সেটা কৃতিত্ব নেওয়ার কিছু নেই। রাজনৈতিক দল, তাদেরকে বলি যে এত উতাল পাতাল হয়েন না। হ্যাঁ, ইমাম ঠিক রাখেন। ইমাম যদি ঠিক না রাখেন, নামাজ ঠিক হবে না, নামাজ সঠিকভাবে পালন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইমামের ভূমিকা পালন করেছে, জাতরাল ইমামের ভূমিকা পালন করেছে, সত্যিকারের ইমামের ভূমিকা পালন করেছে। কিন্তু আপনারা যেখানে ব্যর্থ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সফলতার মুখ দেখিয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। সুতরাং ইমামকে আপনি অযথা প্রশ্নবিদ্ধ করে আপনার রাজনীতি করবেন, সেটা কিন্তু ঠিক না। আমি ওটাও বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো যারা এই আন্দোলনে ছিল, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এড়িয়ে যেতে পারেন না। শহীদদের কথা বলি, আমি যে 4টা লাশ নিয়ে গণভবনের দিকে 4 আগস্ট শহীদ মিনার থেকে বের হয়েছিলাম, গণভবনের দিকে যাত্রা শুরু করেছিলাম আমরা অনেকেই, সেই লাশগুলোর 4টার মধ্যে একটা খবর পেয়েছি, আরও 3টা পাইনি। সেখানে আমার একটা রিক্সাওয়ালা ভাই ছিল যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বছরকে বছর যে সরকারের খুনি হাসিনার বিরুদ্ধে গান গাইতো, অনুপ্রেরণা তৈরি করতো, সেই লাশটা আমার হাতে ছিল। সেই লাশটাও এখনও খুঁজে পাইনি। তো আপনারা বৈষম্য বিরোধী সমাজ কায়েম করবেন, ভালো কথা। আমার লাশগুলো ফেরত দেন। সেদিন 4 আগস্ট যে লাশগুলো শাহবাগের মোড় থেকে সন্ধ্যার সময় পুলিশ ব্রাশ ফায়ার করে কেড়ে নিয়েছে, সেই লাশগুলো ফেরত দেন। যে লাশটা ফেরত পেয়েছি তার নাম হচ্ছে ইসমাইল হোসেন রাব্বি। তার বোনেরা আমার কাছে এসেছেন, বলছেন যে ভাই, সেই লাশগুলোর নেতৃত্ব আপনি দিয়েছিলেন, সেই লাশগুলোর মধ্যে রাব্বিকে আমরা
পেয়েছি, কবর দিয়েছি মাদারীপুরে। সেই রাবির ডেথ সার্টিফিকেট ঢাকা মেডিকেল দিচ্ছে না কেন? ঢাকা মেডিকেলের কর্তাকে বলি, যদি কোনো শহীদের ডেথ সার্টিফিকেট আপনারা আটকে রাখেন, যে কোনো বিভিন্ন মেডিকেল কলেজগুলো, বিভিন্ন প্রাইভেট মেডিকেলগুলো যদি ডেথ সার্টিফিকেট আটকে রাখেন, তাহলে কিন্তু তুলে তুলে করে ছাড়বো। একটা ডেথ সার্টিফিকেট না দিয়ে পারবেন না। রাবি সহ সকল শহীদদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবেন। যদি না করেন, আপনারা কীভাবে ডিএমসিতে বসে থাকেন সেটা আমরা দেখব।